আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 5ই জুন শুক্রবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘ বৃষ্টি, হঠাৎ কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র গরমের মাঝে মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ। উত্তরে সক্রিয় হতে যাচ্ছে নতুন বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যে একাধিক জেলাতে হতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়। 10 থেকে 17 জুন জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সক্রিয় থাকতে পারে প্রবল শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়। অতি ভারী বৃষ্টিতে উত্তরে দেখা যেতে পারে আকস্মিক বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের সোনার ফসল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। তো আজ 4 জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 5ই জুন শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড় এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশে 40টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং কোথাও কোথাও তীব্র আকার ধারণ করেছে ভয়ঙ্কর ভ্যাপসা গরম। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে সুখবর জানানো হয়েছে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগে 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ী, জামালপুর, ত্রিশাল, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তাছাড়া দেখা যাচ্ছে যে আজ বিকেল বা রাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, তারপর হচ্ছে নেত্রকোনা, সুনামগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর এর আশেপাশে জেলাগুলোতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে ইনশাল্লাহ। এছাড়া শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, যশোর, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মংলা এর আশেপাশে জেলাগুলোতেও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ইনশাল্লাহ। এছাড়া কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া ভারতের ভূখণ্ডে তৈরি হতে যাচ্ছে এই মুহূর্তে কালবৈশাখী ঝড়ের মেঘ, সেগুলো যদি শক্তি ধরে রাখে তাহলে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সারা দেশে তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং চলমান ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এরপর 5ই জুন শুক্রবার চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জেলাতে সকালের দিকে বিক্ষিপ্ত আকারে মেঘমালা এবং সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, তারপর রাজধানী ঢাকা, নাগারপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, শেরপুর, জামালপুর এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 5ই জুন শুক্রবার সকাল 6টার দিকে। তাছাড়া দেখা যাচ্ছে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে 5ই জুন শুক্রবার সকালের দিকে। তারপর সকাল 8টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, নাগারপুর, ফরিদপুরের আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 5ই জুন শুক্রবার সকাল 8টার দিকে। তারপর সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে মংলা, খেপুপাড়া, পটুয়াখালী, পিরোজপুর এর আশেপাশের জেলাগুলোতে
বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর সন্ধ্যা বা রাতে দিকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এই দিনও দেশের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে সারা দেশে তাপমাত্রা কমে যাওয়ার ফলে তীব্র ভ্যাপসা কমে অনুভূতি অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এরপর আগামী 6 তারিখ দেখা যাচ্ছে যে বর্ষাকাল, যেটাকে আমরা বলি মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ু কিন্তু টেকনাফ এবং কক্সবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে আগামী 6 জুন শনিবার। দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে কিন্তু মৌসুমী বায়ু দেশের মধ্যে আগমন ঘটবে, যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে আগামী 6 তারিখ থেকে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 6 তারিখ শনিবার ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাধান, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, তারপর ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের আশেপাশ জেলাগুলোতে 6 জুন শনিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলে পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টি মডেলে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 24 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার এবং কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে বর্ষাকাল দেশের মধ্যে প্রবেশ করে ফেলেছে। এর ফলে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আগামী 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর রয়েছে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে, যার ফলে দেখা যাচ্ছে যে পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলে পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। বর্তমানে দেশের উপরে তীব্র আকার ধারণ করেছে ভয়ঙ্কর তাপপ্রবাহ, তবে এই পরিস্থিতি আগামীকাল থেকে অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে এবং দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে আগামীকাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 8 বা 9 তারিখ দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে ইনশাল্লাহ। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে আপনাদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে, অবশ্যই তাদের থেকে আপনারা দূরে থাকবেন। এছাড়া আগামী 6 তারিখের পরে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে, যেহেতু মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় হতে পারে, তার ফলে কিন্তু বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে আগামী 6 থেকে 11 তারিখের মধ্যে। তাই অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে পরবর্তীতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদেরকে পরবর্তী আপডেটে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে মূলত রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রধান কারণ হলো মৌসুমী বায়ু দেশের মধ্যে প্রবেশ করবে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।